نحمده ونصلي على رسوله الكريم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত পরিচালক উপস্থিত আমাদের মাঝে আগত আজকে আমাদের বিশেষ মেহমানবিন্দু এবং আমাদের ইউনিয়ন আমির সাহেব এবং সকল মেহমানবিন্দু উপস্থিতবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে আমাদেরকে 5ই আগস্টের পরে আওয়াজ আসে না 5 আগস্টের পরে আজকে আমাদেরকে রব্বুল আলামিন দয়া করে উন্মুক্ত করে দিয়েছেন আমাদেরকে কথা বলার জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এইভাবেই রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কোরআনে ঘোষণা করেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম ভিত্তিক শক্তিরা চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিজয় করে দিবেন। রব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে উন্মুক্ত করে দিবেন। আমরা সবাই এখানে একত্রিত হয়ে পেরেছি। রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বোত্তম জাতি, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ তোমরাই। আমাদেরকে বলছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা একত্রিত হয়েছি, কাজ করার জন্য এসেছি, আমাদেরকে রব্বুল আলামিন বলছেন তোমরা উৎকৃষ্ট ব্যক্তি। উখরিজাত লিন্নাস, মানুষ থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে আনছেন। আমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আমরা আদেশ করব, অন্যায় কাজ থেকে মানুষ থেকে বিরত করব, এবং মুতুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে আমরা ঈমান আনব। এই 3টা কাজের মধ্যে আমাদের যত করণীয় কাজ আছে আমরা সবাই যদি এই কাজ করি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের বন্দোবস্ত করে দিবেন। আমরা যদি লম্বা জামা রাখি, দাড়ি রাখি, মসজিদে নামাজ পড়ি, এইটা আমাদের কাজ নয়। আমাদের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, হে নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে রাসূলের আনুগত্য আমাদের করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, বিনিময়ে আমাদের গুনাহ, জীবনের যে গুনাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের আগে এবং পিছনের সব গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি আমরা কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ ছেড়ে দিই, রব্বুল আলামিন তাও বলছেন আমরা নামাজকে বেছে নিলাম, রমজান মাসের রোজাকে বেছে নিলাম, আমরা হজ করতে গেলাম, ইসলামী আন্দোলন আমরা করলাম না। কোরআন শরীফে পরিষ্কার করে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমাদের কি হলো? আমার কোরআনের কিছু অংশ তোমরা মেনে নিয়েছ আর কিছু অংশ ছেড়ে দিলে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যদি তুমি এই সিদ্ধান্ত নেই থাকে ইল্লা খাজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তুমি লাজ্জিত, অপমানিত, অপদস্থ হতেই থাকবে। ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আল্লাহর আযাবে তোমাদেরকে পাকড়ি করে ধরবে। এজন্য আমরা সবাই আসেন
আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা সেই কাজটাও করছি। আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। আর বৈষম্য বিরোধী যত কিছু আছে সব আমরা পরিহার করি। যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদী। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাতে ইসলামী ৬ নং রাজগঞ্জ ইউনিয়ন শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজগঞ্জ ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ খাজা মাইনুদ্দিন মাসুদ। জনাব মোহাম্মদ খাজা মাইনুদ্দিন মাসুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মেহমানকে ওনার বক্তব্য পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা একটি ঈদ পুনর্মিলনের অনুষ্ঠান, এখানে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য পরস্পরকে চেনা জানা করার জন্য আমরা এখানে এসেছি। তাই এখন আপনাদের পক্ষ থেকে রহিম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মহান রব্বুল আলমিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 5 আগস্ট এ জুলাই অভ্যুত্থানের পর আমরা সুন্দরভাবে একটি ঈদ উদযাপন করতে পেরেছি। এজন্য রব্বুল আলমিন দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করছি আমরা এখানে যে উপস্থিত হয়েছি এর জন্য মহান রব্বুল আলমিন দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আরও আমাদের শহীদ ভাইদের স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা শহীদের সর্বোচ্চ জান্নাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা বিগত 15 বছর এই জালিম শাসকের কারণে আমরা কোথাও মন খুলে কোনো কথা বলতে পারি নাই। আমরা কোথাও একটি প্রোগ্রাম করলে আমাদের বলতো জঙ্গি, কোরআন তেলাওয়াত করলে বলতো ওইখানে জঙ্গি মিটিং হচ্ছে। হে রব্বুল আলামিন আমাদেরকে যে জুলাই 5 আগস্ট যে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, আমরা যেন এই জুলাই আগস্টের এই স্পিডকে ধরে আমরা আগামী বাংলাদেশকে যেন আমরা ইসলামী রাষ্ট্র হিসাবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। সেই রব্বুল আলামিনের দরবারে দোয়া করে আমি রাজগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। আপনারা সবাই দোয়া করবেন, উনি নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নতুন জীবনে ওনাকে সুখ সমৃদ্ধি বারাকা দান করুন। এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মাস্টার মঈনুদ্দিন। আমি সম্মানিত মেহমানকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং রাজগঞ্জ ইউনিয়ন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ, আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আসলে আজকের আবহাওয়া যে সুন্দর আছে, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে অনেক চিন্তায় ছিলাম যে এই গরমে কি অনুষ্ঠান করা যাবে কিনা। আল্লাহ পাক আমাদেরকে সে রহমত দান করেছেন। আমি বেশি কথা বলবো না, সময় কম। আমার একটা কথা দেখেন, প্রশাসন যদি দুর্নীতিবাজ হয় তখন সেখানে শান্তি আসে না। আমাদের পানের টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে
হত্যা করা হয়েছিল, কিন্তু তারপরেও ফাসিস্ট হাসিনা সরকার তার জানামাজটা প্রকাশ্যে পড়তে দেয় না। এই জন্য আমরা সবাই এখান থেকে তাদের নিন্দা জানাই এবং সাইদি সাহেবের রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলাম কায়েম হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাইকে। এই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। ঈদ মোবারক। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু একটি গণ অভ্যুত্থানের পরেই প্রথম ঈদ, সেজন্য গণ অভ্যুত্থানের ইতিহাস এখানে টাচ করবে, এটাই স্বাভাবিক। ফেসবুকে পোলাপান লেখে যে আপাকে ছাড়া প্রথম ঈদ, যে আসলে এটাই বাংলাদেশের 17 বছরে বিশেষ করে বাংলাদেশের জনগণের জন্য কোনো ঈদ আসেনি। এখন সেটা ঈদের ফিলিংটা হয়েছে। গতকালকে আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা অনুষ্ঠান দেখছিলাম। তিনি বলেছেন যে যতগুলো ঈদ ভিতরে করেছি, অর্থাৎ কেরানীগঞ্জে করেছি, সেগুলো ঈদ করেছি, আর বাইরে যেগুলো করেছি সেগুলো মনে মনে আশঙ্কা করেছি কখন আবার কেরানীগঞ্জে যাইতে হয়, সে আশঙ্কা আমরা করেছি। আমি আজকের এই অনুষ্ঠান থেকে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ইফাত হাসানকে। তিনি আমাদের রাজগঞ্জের একটি সন্তান, রাজগঞ্জের মনপুরার সন্তান। যাত্রাবাড়িতে গত 18 জুলাই যেদিন গুলি করছিল পুলিশ নির্বিচারে, আমিও সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। সেখানে একজন ভাইকে গুলি করেছিল আলমপুর। আচ্ছা, তো সে ভাইটি গুলিবিদ্ধ ভাইটিকে টেনে একটু ভিতরের দিকে নিতে গিয়েছিল, রাস্তা আগাইছে, তখন সে ভাইটি সেখানে গুলিবিদ্ধ হয়। এরকম অসংখ্য ভাই। আমরা এই যে 2000 ভাই আমাদের শহীদ হয়েছে। গত কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জে 6 বছর বয়সী শিশু রিয়া গোপের বাড়িতে আমরা গিয়েছিলাম সংগঠনের পক্ষ থেকে। তো রিয়া গোপের বাড়িতে গিয়েছিলাম। রিয়া গোপের মা কান্না করতে করতে বলেছিল যে এই 2000 যে শহীদ হয়েছিল, এই 2000 মানুষের পরিবারটি তছনছ হয়ে গিয়েছে। এই 2000 পরিবারে কখনো ঈদ আসবে না। এই 2000 পরিবারের সন্তানের কান্না তাদেরকে সব সময় তাড়িত করবে, তাদের পরিবারে কখনো ঈদ আসবে। আমরা যখন ঈদ উদযাপন করছি, আমরা যখন হাসি করছি, তারা ঠিক সেই সময়ে কান্না করছে তাদের সন্তানের জন্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী চায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা অনেকে শত্রুতে পরিণত হই। সম্মানিত উপস্থিতি, আমি একটি বইয়ের উদাহরণ দিয়ে আপনাদের কাছে আসছি। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী। আমার ধারণা এখানে প্রায় সবাই এই বইটা পড়েছেন। এই বইয়ের ভূমিকার মধ্যে উল্লেখ করা আছে যে বাতিলপন্থীরা তারা সকল শক্তি অর্জন করতে পারলেও 2টা শক্তি অর্জন করতে পারে না। একটা হচ্ছে চারিত্রিক শক্তি, আরেকটা হচ্ছে কি ঐক্যের শক্তি। এই 2টা শক্তি তারা কখনো অর্জন করতে পারে না। একটা হচ্ছে চারিত্রিক শক্তি, একটা হচ্ছে ঐক্যের শক্তি। যদি আওয়ামী লীগের পতনের স্টাডি করেন তাহলে তাদের এই 2টাই তাদেরকে অবলম্বন করেছে। ঠিক আছে, তাদের চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বেগমগঞ্জের গণমানুষের নেতা, নোয়াখালী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর বেগমগঞ্জ উপজেলার সংগ্রামী আমির মাওলানা আবু জায়েদ। ভাইদেরকে আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। আমাদের
বাংলাদেশ জামায়াত ইসলামী যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম, সেই সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের স্ট্র্যাটেজিতে যা পড়ে আমরা তা করি না, আবার আমাদের স্ট্র্যাটেজিতে যা পড়ে তার সাথে অনেকে এসে সময়ে সময়ে সংযুক্ত হয়। 1991 সালে আমরা 18টি সিটে জয়লাভ করেছিলাম সারা বাংলাদেশে। তখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে একটি দলকে সমর্থন দিয়েছিলাম। তখন তাদের মনে ছিল না যে এই দলটি যুদ্ধাপরাধীর দল, তখন তাদের মনে ছিল না যে এই দলটি রাজাকারের দল, এখন সেটা রাজাকারের দল করেছে। নিঃস্বার্থভাবে, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সেদিন আমরা একটি মন্ত্রীও চাইনি, সেদিন কোনো মন্ত্রণালয় চাইনি, কোনো স্টেটও চাইনি, আমরা কিছুই চাইনি। সেদিন নিঃস্বার্থভাবে আমাদের দল সেদিন সমর্থন দিয়েছিল। 2001-এ সমর্থন দিয়েছিল। সেদিন 2টি মন্ত্রণালয়, আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা মতিউর রহমান নিজামী, তারা দুর্নীতি মুক্তভাবে 2টি মন্ত্রণালয় উপহার দিয়ে বাংলাদেশকে বুঝিয়ে দিয়ে গেছে যে ইসলামী সমাজ ব্যবস্থা কেমন হইতে পারে। আমাদের এই ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী কারোর সাথে কখনো আপোষ করে না, ইনশাল্লাহ করবেও না। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আমরা সমাজ প্রতিষ্ঠা করব। সম্মানিত উপস্থিতি, এর আগে 2টি উপজেলা নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী বেগমগঞ্জ উপজেলা থেকে বেগমগঞ্জ উপজেলার আমরা রাহাবান নির্বাচন করেছি। রাজগঞ্জের ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে এখানে উল্লেখযোগ্য পরিমাণ ভোট কন্ট্রিবিউশন করেছে। সম্মানিত উপস্থিতি, আমি ন্যায় এবং ইনসাফের যুদ্ধে আমরা বারবার আগাচ্ছি, ন্যায় এবং ইনসাফের যুদ্ধে আমরা আগাচ্ছি, সেই পয়েন্টটা আমাদের সামনে আসছে। এই ন্যায় এবং ইনসাফ সমাজ নির্মাণ করার জন্য সামনে যেভাবে হোক, পিআর সিস্টেম হোক অথবা সংসদ পার্লামেন্টারিয়ান সিস্টেম হোক, যেভাবেই হোক, সামনে একটা নির্বাচন তো আসছে। সেই নির্বাচনের জন্য রাজগঞ্জের পূর্বের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট কাজ করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান সামনে উপস্থিত আছে, আমরা ওনাকে ওয়াদা দিয়ে বলতে চাই, পূর্বে কি হয়েছে আমরা জানি না, আগামী দিনে বাংলাদেশের রাজগঞ্জের ইতিহাস নতুনভাবে লিখিত হবে। সেটা হবে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস, সেটা হবে ইসলামের ইতিহাস। এই ইতিহাস থেকে কোনো শক্তি, দুর্নীতিবাজ শক্তি, চাঁদাবাজ শক্তি, টেন্ডারবাজ অথবা ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশের রাজগঞ্জের ময়দানে স্থান পাবে না, পাবে না, পাবে না, ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ঈদ সঙ্গীত নিয়ে আসছেন মোহনা সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পীবৃন্দ। আমি সম্মানিত শিল্পীবৃন্দকে ওনাদের সঙ্গীত পরিবেশনা করার জন্য বিনীত অনুরোধ করছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরাজ বাঙাইতে নিদ। দে জাকাত মুর্দা মুসলিমেরাজ বাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে
শুন আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। সবাই জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। একা একা হয় না তুই, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে, যেই জন মূলত দোষী, একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে, যেই জন মূলত দোষী। বুকের ভেতর রাখে ভেদ বিদ্বেষ, বুকের ভেতর রাখে ভেদ বিদ্বেষ, হিংসার আগুন জঘন্য, হিংসার আগুন জঘন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনার ক্ষতগুলো একবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনার ক্ষতগুলো একবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। এসো তাই হাতে হাতে, এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি মনে সকল নীলিমা, ঈদের সে চাঁদকে আঁকি, এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি মনের সকল নীলিমায়, ঈদের সে চাঁদকে আঁকি। তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, সুসমাজ গড়ি অনন্য, সুসমাজ গড়ি অনন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। আসসালামু আলাইকুম। ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বেগমগঞ্জের গণমানুষের প্রিয় নেতা, বারবার নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি,
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মাওলানা বোরহানুদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত বেগমগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতে, যেহেতু ঈদ অনুষ্ঠান, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, অ্যাড্রেসিংয়ের সুযোগ কম, আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আছেন, ওনারা বক্তব্য রাখবেন। আমি শুধুমাত্র একটি কথাই বলবো, সেটি হচ্ছে এবারের ঈদটি আমাদের জন্য যেমন আনন্দের, আবার আমাদের জন্য অনেক বিষাদময়। প্রায় 2000 শহীদ সন্তানের অনুপস্থিতিতে আমরা এবারে ঈদ উদযাপন করছি। তো এই বিষাদময় একটি অবস্থাকে সাথে রেখে পরিপূর্ণ ঈদ উদযাপন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যে সাময়িক বিজয় আমাদের অর্জিত হয়েছে, এই সাময়িক বিজয় দিয়েও আমাদের ঈদ উদযাপন করা সম্ভব নয়। আমাদের এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের 2000 শহীদের যে স্বপ্ন, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের ঈদ উদযাপনের একটি ক্ষেত্র তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, শহীদের যে আকাঙ্ক্ষা, যেই আকাঙ্ক্ষার বিনিময়ে একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে পদদলিত করে আবারও ফ্যাসিবাদ কায়েমের পুনঃপ্রচেষ্টা চলছে। এই ফ্যাসিবাদ পুনঃপ্রচেষ্টার বিরুদ্ধে আমরা যদি এখন ঐক্যবদ্ধ ভূমিকা না রাখি, তাহলে আবারও সেই নতুন গ্লাসে পুরনো মদ ফিরে আসবে। আমরা কি সেটি হতে দিতে পারি? আমরা এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি দেখতে চাই না। আমরা এই নতুন বাংলাদেশে কোনো টেন্ডারবাজিও দেখতে চাই না। আমরা এই নতুন বাংলাদেশ শহীদের আকাঙ্ক্ষার মাধ্যমে যেটি হওয়ার কথা, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ, সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী নেতৃবৃন্দের প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে, সেই ইসলামী নেতৃবৃন্দকে জাতীয় সংসদে পাঠানোর মাধ্যমে সেই বাংলাদেশ তৈরি করবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি কাজ করতে হবে। ঘরে ঘরে জনে জনে ইসলামী নেতৃবৃন্দকে আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমাদেরকে এখনই কাজে লাগতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার ক্ষেত্রে থেমে নেই, আমরাও আমাদের কাজ করার ক্ষেত্রে থেমে থাকবো না ইনশাল্লাহ। আপনাদের নিকট আগামী নির্বাচনে এই বেগমগঞ্জের মাটিতে যাতে আমরা ভোট বিপ্লব তৈরির মাধ্যমে আমাদের বোরহান ভাইকে বিজয় করে জাতীয় সংসদে পাঠাতে পারি, সেই প্রচেষ্টার অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মানিত অভিভাবক, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের সকলের সুপরিচিত রাজগঞ্জ বাজার বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব। আমি সম্মানিত মেহমানকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপট 71, 90 পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে এই দেশের জন্য, এই মাটির জন্য আল্লাহ আমাদেরকে, এই মাটিকে উর্বর করার জন্য এখনও আমাদেরকে জীবিত রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য দোয়া চাইছি। 2000 যারা এই পরিবেশ সৃষ্টির জন্য, যারা 2000 জীবন দিয়েছে, 40,000 ঘরে বসে আছে, আজকে 7 মাসও এই 2000 ব্যক্তির কাছে এখনও পুরোপুরি পৌঁছানো যায়নি। জামায়াত ইসলামীর সম্মানিত আমির অধ্যাপক
ডাক্তার শফিকুর রহমান সাহেব চেষ্টা করেছেন তার সামর্থ্য অনুযায়ী। এরপরে বাকি যারা পঙ্গু হয়ে আছে তাদের মেরামতের চিকিৎসা এখনো হয় নাই। যারা অপরাধী এই দেশটা খুনের রাজ্যে পরিণত করেছে তাদের বিচার এখনো শুরু করতে পারে নাই। এই সমস্ত কিছু না করে সেদিন আমি ঈদগাহে দেখলাম যেটা ইউনূস সাহেবকে সবাই বলতেছে, শত শত মানুষ তার পিছনে যে 5 বছর এটা কি এমনি হয়েছে? যেরকম জিয়াউর রহমান সাহেবকে হানা ভোট দিয়ে এই দেশের মানুষ ক্ষমতা রেখেছিল। আমরা চাইছি একটা পরিস না হওয়া পর্যন্ত আরেকটা স্বৈর শাসন তৈরি হওয়া যাতে না হয়, আরেকটা যেন অন্যায়কারী জুলুমকারী যেন না হয়, তাদের পথ রুক্ষ দিয়ে আমাদেরকে অতীতের নেয় সর্বশক্তি ব্যয় করে আগামী 11 তারিখ থেকে আমাদেরকে সাংগঠনিক পক্ষ আছে, পঙ্গটাকে সাকসেসফুল করতে হবে 24 তারিখ পর্যন্ত। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম এই দেশের নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত জনতার আশাস্থল বাংলাদেশ জামাত ইসলামী। সেই জামাত ইসলামী ঐতিহ্যবাহী রাজগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা, যিনি দীর্ঘ 15 বছর স্বৈরাচারের শত নির্যাতনেও রাজপথ ছাড়েননি। সেই বেগমগঞ্জের সিংহপুরুষ আমাদের প্রিয় রহমান নোয়াখালী 3 বেগমগঞ্জ আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী, নোয়াখালী জেলার সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় রাহবার মাওলানা বুরহানুদ্দিন। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন বেগমগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি মাওলানা আবু জায়েদ। বিশেষ মেহমান হিসাবে আরও উপস্থিত আছেন রাজগঞ্জের কৃতি সন্তান, ঢাকা বার সমিতির প্রাক্তন যুগ্ম সম্পাদক, প্রথিতযশা আইনজীবী, বিশিষ্ট ইসলামিক গবেষক অ্যাডভোকেট মঈনুদ্দিন। সভাপতিত্ব করছেন রাজগঞ্জ ইউনিয়নের সংগ্রামী আমির আমার প্রিয় অনুজ মাওলানা আবুল হাসনান সহ প্রিয় এলাকাবাসী, ছাত্র শিবিরের বর্তমান এবং প্রাক্তন ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনাদেরকে সবাইকে জানাই ঈদ মুবারক। আমি সেই নরসিংদী জেলায় থাকি, একদিনের জন্য বাড়ি আসছিলাম, কিন্তু যখন বললো যে এখানে ঈদ প্রোগ্রামে আছে, সে লোক সামলাতে পারি নাই, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি রয়ে গিয়েছি। আমি এই রাজগঞ্জ মাদ্রাসার ছাত্র, স্মরণ করছি প্রিয় উস্তাদ, যিনি 1970 সালে আওয়ামী বাদশাহীদের হামলায় আহত হয়েছিলেন, মাওলানা আজিজুর রহমান সাহেবকে। আছেন আমার প্রিয় বন্ধুরা, কেউ আগে ছিলেন? জি। এরপরে আমরা আজকে এখানে স্বৈরাচারের মুক্ত 17 বছর পরে আমাদের এই ঐতিহ্যবাহী
রাজগঞ্জ ময়দানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে পেরেছি, এজন্য মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর দ্বীনকে হুক্কার দিয়ে নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহ চায় তার দ্বীনকে প্রজ্বলিত করবে। প্রিয় এলাকাবাসী, বিগত 15 বছর অত্যাচারের যে স্টিম রোলার আমাদের উপরে চালানো হয়েছিল, শাহাদাতের অবিয়াসুদা পালন করতে হয়েছিল। শহীদুল শাহাদা আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি শুধু পূর্ব পাকিস্তান না, নিগের পাকিস্তান ইসলামী জমিয়তে তালেবান নায়েবে আলা দুইবার কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই মুজাহিদ ভাইকে, যিনি 71 সালের বিপর্যয়ের পরে ঘরে ঘরে আমাদের ভাইদেরকে খুঁজে খুঁজে আবার সেই সংগঠনকে দাঁড় করিয়েছিল। আমরা হারিয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টু ভাই, যিনি মাটি ধরলে শোনা হয়ে যেতেন এই দেশের ইসলামী ছাত্র শিবিরের ভাইরা কোথায় চাকরি পাবে, এই জন্য তিনি বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমরা হারিয়েছি আমার কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান, প্রিয় কামারুজ্জামান ভাইকে আমরা হারিয়েছি আমরা আব্দুল বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খিলাফতের আশীর্বাদ, জনগণমণ্ডিত আগামী, বাঞ্ছিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নবীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নবীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। দুর্বার অবিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী,
বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহু আকবার, গর্বে গর্বে খিলাফতের রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, খাতামান নাবিয়্যিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতি আজমাইন। আজকের এই ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নোয়াখালী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, আমাদের প্রিয় ভাই মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু জাহিদ, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী, সুদী শুভাকাঙ্ক্ষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপট সম্পর্কে অবহিত যে বর্তমানে বাংলাদেশে একটা পর্যায় অতিক্রম করছে। এই সময়কে যদি আমরা শক্ত হাতে বুদ্ধিমত্তার সহিত হ্যান্ডেল করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা অতীতকে যদি পর্যালোচনা করি, তাহলে এই মাটির আজাদি বা এই মাটির স্বাতন্ত্র্য, এই মাটির স্বাধীনতা এমনি আসে নাই। এটার জন্য অনেক রক্ত ক্ষয় করতে হয়েছে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্যান্য যে সমস্ত দেশ আছেন, যেমন আমরা জানি আপনার তুরস্কের এক সময়ের প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকার, উনি এক সফরে রাশিয়া গিয়েছিলেন। রাশিয়া যাওয়ার পর উনি একটা মসজিদ দেখতে পেলেন। দেখলেন যে সেটা মানে কাঠামোগত বা আপনার বিল্ডিং মসজিদের, বাস্তবে সেটা হলো গোয়াল ঘর। সেখানে এখন আর মসজিদ নেই। এই জন্য যে কোনো ধর্মীয় অনুশাসন আপনাকে পালন করতে হলে, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে, সে মাটিকে স্বাধীন এবং সার্বভৌম হতে হবে। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও যদি পর্যালোচনা করি, তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন কি জন্য? নিজে আরামে থাকার জন্য, একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে। যেটা আপনার মক্কার বেশি প্রতিকূল অবস্থা, মোটামুটি অনুকূল অবস্থা মদিনায়, সেখানে তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য হিজরত করেছেন আল্লাহর নির্দেশে। সম্মানিত ভাইরা, আমরা জানি 1757 সালে এই উপমহাদেশ ইংরেজদের দ্বারা পদানত হয়। পরবর্তীতে হাজার হাজার মানুষের মৃত্যু, আন্দোলন এবং ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়। আমরা অনেকেই শুনেছি যে 1757 সনে এই দেশ ইংরেজদের পরাগত হওয়ার পর হাজার হাজার আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং এরকম ইতিহাস জানি আমরা যে বিভিন্ন পথে গাছের সাথে ঝুলিয়ে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের কারণে। আমরা শহীদ তিতুমীরের কথা জানি, যে বাঁশের কিল্লা গড়ে তুলে এই ইংরেজদের বিরুদ্ধে ডেসপারেট সংগ্রাম করেছিলেন। পরবর্তীতে উনি শহীদ হয়েছেন, তার ভাগিনাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। সেখান থেকে আজাদির উৎপত্তি। আমরা এক পর্যায়ে
1947 সালে পাকিস্তান নামে একটা স্বাধীনতা লাভ করেছিলাম। 47 সালে স্বাধীনতা লাভ করার পর আমরা মনে করেছিলাম যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এখানে একটা বৈষম্যহীন, শোষণহীন একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে, কিন্তু বাস্তবে সেটাও হয়নি। তাদের নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের কারণে 1971 সালে আবার এই বাংলাদেশ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করে, সেটাও আপনারা জানেন। এর পরবর্তীতে সেই 71 সালে যারা স্বাধীনতার পরে ক্ষমতায় গিয়েছিল, তাদের ইসলাম বিদ্বেষী আচরণ, ইসলামের প্রতি বৈরিভাব এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করা সহ ইসলামিক সমাজ কালচার, তাহাজিব, তামাদ্দুন তারা ধূলিসাৎ করে সেখানে একটি সেকুলার ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তাদেরও পতন হয়েছে 1975 সালে, এবং সেটা খুব ন্যাক্কারজনক, প্যাথেটিক পতন হয়েছিল। সম্মানিত ভাইরা, এর পরবর্তীতে দেশে একটা পর্যায়ে চলে আসছিল, বিগত সরকার তার অগণতান্ত্রিক, স্বৈরাচারী, এক নায়কতান্ত্রিক শোষণ, নিপীড়নের কারণে 24-এর যে আন্দোলন হয়েছে 5ই আগস্ট, সে আন্দোলনের মাধ্যমে আবার এদেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে। এই পর্যায়ে আমরা এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকেও এটা অনেকটা নির্দেশনা, যে দল আলেমদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য, কে আপনার সরমোনাই, কে ফুরফুরা, কে জোনপুরি, কে তাবলিগ, কে আহলে হাদিস, কে ব্রেলভি, কে মানে আপনার তবলিগ জামাত, এই সব কিছুকে উপেক্ষা করে, এই সব কিছুকে সবাই ছাড় দিয়ে কিভাবে আমরা এই সমাজকে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারি। এই সমাজকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকেও আরো ডোন্ট মাইন্ড অথবা ফ্রি ফ্র্যাঙ্ক হইতে হবে। আমরা তবলিগ জামাতের সাথে মিশা, সর্বনায় লোকদের সাথে মিশা, ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ রাখা, নিজেরা যাওয়া, তাহলে পর্যায়ক্রমে এখানে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে। আমরা জানি যে ধরেই এখানে ভোট পেয়ে গেলাম, আমাদের সময় মানে ইসলামের শাসন হয়ে গেল, বা কোনোভাবে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করে ফেললাম, এটা কিন্তু ইসলামেও এটা স্বীকৃত না, কোরআনেও এটা বলা হয়নি। তো কোরআনে 3টা পর্যায়ে মদকে হারাম করা হয়েছে। প্রথম পর্যায়ে বলা হয়েছে যে তোমরা মদ পান করে নামাজে যেও না, প্রথম বলা হয়েছে মদ পান করো না, এরপরে মদ পান করে নামাজে যেও না, এরপরে বলা হয়েছে মদ পান তো দূরে থাক, মদের কোনো হাঁড়ি পান করে রাখা যাবে না। এই জন্য এখানেও একটা সমাজ, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলে পর্যায়ক্রমে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে। প্রথমে আপনি ক্ষমতায় গেলেন জোটবদ্ধভাবে, সেটা যে ইসলামী সমাজ পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হয়ে যাবে এমন না, এবং সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় কেন্দ্রীয় নেতারা নিজের চাপের কারণে, যেটা মিশরে হয়েছিল, বেশি চাপাচাপির কারণে অনেক কিছু করে ফেলে, যেটা পরে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। এই জন্য আমাদেরকেও সহনশীল, ধৈর্য এবং অন্যান্য ইসলামপন্থীদের সাথে والصلاة والسلام على سيدنا الأمين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. বাংলাদেশ জামাত ইসলামী রাজগঞ্জ ইউনিয়ন উদ্যোগে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলন সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বরেণ্য প্রধান অতিথি, গণমানুষের নেতা, বেগমগঞ্জ মাটিও মানুষের নয়নমণি মোহতারাম মাওলানা বুরহানুদ্দিন সাহেব, যিনি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা সেক্রেটারি মহোদয়, উপস্থিত রয়েছেন উপজেলা আমির জন্নাথ জনাব মাওলানা আবু সাহেব, এবং জেলা উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনে পরিচর্যাকারী, মানুষের চেতনা জাগ্রতকারী জনশক্তি যারা আমাদের সামনে আজকে উপস্থাপনা করবেন, বিভিন্ন শাখা থেকে আগত দিনী ভাইয়েরা। আসলে ঈদের আগ থেকে শুরু হয়েছে গলাবাজি, যার কারণে গলা ভাঙ্গা, তারপরেও আসতে পারবো কিনা সন্দেহ ছিল, আল্লাহ এনেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চাই, চাই কিনা? কে কে চাই? আল্লাহ কবুল করুন।
আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কাজ, নাকি মানুষের সন্তুষ্টি? আমরা যে দীর্ঘ 1 মাস সবক নিয়েছি ঈদের পূজা, এর তাকওয়ার প্রশিক্ষণ বাকি বছর বাকি সময় কি করার দরকার আছে কিনা? পানি কোন দিকে গড়ায়? নিচের দিকে। তাহলে 1 মাস প্রশিক্ষণ নেওয়ার পর এর তাকওয়ার সমাজ কায়েমের জন্য আমরা কি ভূমিকা রাখবো ইনশাআল্লাহ? এজন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং কেন্দ্রীয় যারা নেতৃত্ব দেবেন পার্লামেন্টে, এই সদস্যদেরকে নেতৃত্বের আমূল পরিবর্তনে আমরা কি সাহায্য করবো? জানি এবং মালিভাবে সাহায্য করবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি সাহায্য করো আল্লাহকে তথা দিন কায়েমের পথে, অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাবার জন্য কাজ করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পর্যটনকে আল্লাহ মজবুত করবেন। আসুন আমরা একটি ইসলামিক কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী পতাকা তলে আমরা সমবেত হয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করি এবং দিন কায়েমে আমরা অনন্য ভূমিকা পালন করবো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ সংগ্রামী মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। জি, আমরা দেখতে পাচ্ছি কিছু ভাই এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আপনারা বসে পড়ুন, এদিক সেদিক ঘোরাফেরা না করে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মোহনা সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খিলাফতের আশীর্বাদ, জনগণ বন্দিত আগামী, শান্তিত আগামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নবীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নবীরা দ্বিগুণ বেগে চলবে, রহমের বাড়ি আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, জুলুমার অবিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়,
অধিকার পাবে ফিরে মুক্তিগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গর্বে গর্বে আল্লাহু আকবার গর্বে গর্বে খিলাফতে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং রাজগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ণ মিলনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি ইউনিয়ন আমির মাওলানা আবুল হাসনাত ভাই উপস্থিত রয়েছেন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন বেগমগঞ্জ উপজেলার আগামী দিনের সংসদ সদস্য সম্ভাব্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা বুরহানুদ্দিন ভাই উপস্থিত রয়েছেন। বেগমগঞ্জ উপজেলার সংগ্রামী আমির মাওলানা আবু জাহিদ ভাই, প্রিয় ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সুধীমণ্ডলী দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই মুহূর্তে অনুষ্ঠানে আসার জন্য তৌফিক দিয়েছেন। সাথে সাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ সালাম প্রেরণ করছি। আজকের এই মুহূর্তে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব থেকে শুরু করে সর্বশেষ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পর্যন্ত যারা বাতিলের রোষানলে পড়ে নিজেদের জীবনকে বাজি রেখেছেন ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, এরপরও বাতিলের সম্মুখে মাথা নত করেন নাই। আজকের এই মুহূর্তে আরো স্মরণ করছি আজকের এই সুন্দর আয়োজন করার জন্য যে সমস্ত ছাত্র এবং জনতার ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে আজকে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আমিরে জামাত একটি স্লোগান দিয়ে থাকেন, আজকে আমরা সেই স্লোগানটি এখানে দিব ইনশাআল্লাহ। ওনার স্লোগান হচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি। আজকে কি আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা সেই কথাটাই বলেছেন, ওয়াতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ওই জনপদের ওই দেশের বিন্দু পরিমাণ যদি কোনো নেফাকি থেকে থাকে ওইটা সম্পাদিত হওয়া পর্যন্ত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। সংগ্রামী ভাইরা, সংগ্রামী বন্ধুগণ, আমরা একটি পরিবেশ পেয়েছি এখন কাজ করার জন্য। আমরা কিন্তু চূড়ান্ত বিজয় এখন লাভ করতে পারি নাই, পেরেছি। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 11 এপ্রিল থেকে শুরু করে 25 এপ্রিল পর্যন্ত পুরো দেশব্যাপী একটি গণসংযোগ জামাত ইসলামের পক্ষ থেকে পরিচালিত হবে। সেই গণসংযোগে আমরা আমাদের যতটুকু পরিমাণ এবিলিটি আছে সময় এবং শ্রমের মাধ্যমে আমরা প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষের কাছে ছাত্র জনতা কৃষক মেহনতি মানুষ আলেম ওলামা সহ এই রাজগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা আমাদের ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আর যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে বাতিল আমাদেরকে চোখ রাঙিয়ে আর কথা বলতে পারবে না। আজকে আমরা সত্য দেখতেছি ইসলামিক বিপ্লবের
আজকে আমরা এই বেগমগঞ্জ স্বপ্নে দেখতেছি মাওলানা বুরহান ভাইকে এমপি করার জন্য। আর তার তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের এই অর্পিত দায়িত্ব আমরা পালন করতে পারবো। এই জন্য আজকের এই অনুষ্ঠান থেকে সকলকে আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের এই অর্পিত দায়িত্ব সকল রাজগঞ্জ ইউনিয়নের সকল মানুষের অন্য করে ইনশাল্লাহ পৌঁছে দেব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। কিন্তু ওরা নিজেরাই নিঃশেষ হয়ে গেছে। বিশ্বের ইতিহাসে এমন নজির নাই যে মন্ত্রী এমপি সুদ্ধা সবাই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সুতরাং স্বৈরাচারীরা এভাবেই পালিয়ে যায়, স্বৈরাচারীর পতন এভাবেই হয়। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। কতদিন রবে ওই নদী বহমান, রবে কতদিন বেঁচে ববে এই কাফেলা, এই কাফেলা, এই কাফেলা। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। অস্ত্র আঘাতে রোখা যাবে না, না না না। ভয় ভীতি সন্ত্রাস মানি না, না না না। সত্যের পথে মোরা দুর্জয়, মোরা নির্ভীক। অস্ত্র আঘাতে রোখা যাবে না, যাবে না। ভয় ভীতি সন্ত্রাস মানি না, মানি না। সত্যের পথে মোরা নির্ভয়, মোরা নির্ভীক। বাতিলের রুখাতে তাই আমরা বজ্র কঠোর, ভাঙবো ভাঙবো তাগুতি ঠিকানা। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। সবাই আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। শাহাদাতের অভিলাষ বুকেতে, বুকেতে। অনিবার অবিরাম জিহাদে, জিহাদে। ভক্তে লালমা হয় রাজপথ, ওই রাজপথ। শাহাদাতের অভিলাষ বুকেতে, বুকেতে। অনিবার অবিরাম জিহাদে, জিহাদে। ভক্তে লালমা হয় রাজপথ, ওই রাজপথ। তবু সামনে চলা ভেঙে কুফুরি বাধা, গড়বো গড়বই আল্লাহর রাজ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। যতদিন রবে ওই নদী বহমান, রবে ততদিন বেঁচে দেবে এই কাফেলা, এই কাফেলা, এই কাফেলা। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। মারহাবা। জামাতে ইসলামী বিছড়া, চল চল চল, চল চল চল। উঠা ভবনে বাজে মাগল, নিম্নে উতলা ধরণী তল। বরুণ রাতের তরুণ জল, চল রে চল রে চল। চল চল চল, চল চল চল, চল চল রে চল, চল রে চল রে চল। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, ভয় আমাদের জীবন যাবে, নইলে হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, ভয় আমাদের জীবন যাবে, নইলে হবে জয়। ওরে বাংলাদেশের মানুষ তোরা যা, জামাতে ইসলামী দিছেরা। ওরে বাংলাদেশের মানুষ তোরা যা, জামাতে ইসলামী দিছেরা। চল চল চল, চল চল চল, চল রে চল রে চল, চল রে চল রে চল।
আমার ভাইয়ার বোনের কোণে পিছালা পাতলার স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সে অধিকার চাই সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই আমার ভাইয়ার বোনের কোণে পিছালা পাতলার স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই ওরে বাংলাদেশের মানুষ তোরা যাও জামাতে ইসলামী দিচ্ছে ওরে রাজনের মানুষ তোরা যাও জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল রে চল চল রে চল রে চল নতুন সকাল আনতে হবে বেগুনা মা পিছু দানব গরু চোখ রাঙালো সে হবে না নিছু তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে নতুন সকাল আনতে হবে দেখো না মা পিছু দানব গরু চোখ রাঙালো সে হবে না নিছু তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তোরা যাও জামাতে ইসলামী দিচ্ছে ওরে রাজনের মানুষ তোরা যাও জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল রে চল চল রে চল রে চল আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তোরা যাও জামাতে ইসলামী দিচ্ছে ওরে রাজগঞ্জের মানুষ তোরা যাও জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তোরা যাও জামাতে ইসলামী দিচ্ছে রাজগঞ্জের মানুষ তোরা যাও জামাতে ইসলামী দিচ্ছে আসসালামু আলাইকুম জনতা মাওলানা বুরহানুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 6 নং রাজগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত আমাদের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত একান্ত সম্মানিত প্রিয় দিনী ভাই সব আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকের এই প্রোগ্রামে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ও সালাম শুহাদায়ে কেরামদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সম্মানিত ভাইরা সেই সকাল 8:30 9টা থেকে শুরু করে এ পর্যন্ত আপনারা অনেক বক্তব্য আলহামদুলিল্লাহ শোনার সুযোগ হয়েছে গড়িতে এখন 11টা 15 অতিক্রম করছে অনেকে অপেক্ষা করছেন জুমাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বাড়িতে যাওয়ার জন্য আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না এমনিতে আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি অনেক সময় আমাদের আগমনের কারণে আপনাদেরকে সময় দিতে হয় আমি মনে করি আজকে যতজন ভাই বক্তব্য দিয়েছেন সকলেরই বক্তব্যে এক একটা দিক নির্দেশনা ছিল আলহামদুলিল্লাহ আমরা যদি আলোচনাগুলো হৃদয়ঙ্গম করে এরই আলোকে যদি আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আমাদের শহীদদের রেখে যায় আন্দোলন আমাদের মূল টার্গেটে পৌঁছবে ইনশাআল্লাহ আমরা আজকে যে পর্যায়ে উপনীত হয়েছি
সেই ইতিহাস যদি আমাদের সামনে আলোচনা করা হয় তাহলে গভীরভাবে আমাদেরকে উপলব্ধি করতে হয়। আজকে আমরা ঈদ পুনর্মিলনী করছি, যে সময় আমরা এই আনন্দ উৎসবে মিলিত হয়েছি, সারা বাংলাদেশ বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে যে মুহূর্তে আমাদের ঈদ পুনর্মিলন হচ্ছে সে সময়ে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে, গাজায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের অনেক পরিবারে ঈদ উদযাপন করার সুযোগ নেই, অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে, অনেক পিতা তাদের সন্তান হারিয়েছে, অনেক স্ত্রী তাদের স্বামী হারিয়েছে, অনেকের পরিবারে হাহাকার করছে। এমন একটি সময়ে আমাদের ঈদ পুনর্মিলনী হচ্ছে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যে সকল ভাইয়েরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রেখে যাওয়া এই দায়িত্ব আজকে আমাদের উপর অর্পিত হয়েছে। আমি মনে করি 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। কি বলেন, ঠিক না? প্রাথমিক একটা বিজয় আমরা অর্জন করেছি, চূড়ান্ত বিজয় আমাদের সামনে অপেক্ষা করছে। আজকে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি যাতে সামনের দিকে এগিয়ে যেতে না পারে, দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আজকে শুরু হয়েছে। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় যারা এই দেশকে নিয়ে ভাবেন, এই দেশে একটি ইসলামী বিপ্লব করতে চান, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চান, তাদেরকে আজকে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি আজকে সে দায়িত্বের অনুভূতি নিয়ে আমাদের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত আমাদেরকে পৌঁছাতে হবে। সে দায়িত্ব আজকে আমরা এখানে যারা বসে আছি তাদেরকে আমাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের চোখের সামনে হয়তো আমরা দেখেছি 3 বছরের শিশু থেকে শুরু করে 70-80 বছরের বৃদ্ধ পর্যন্ত এই জুলাই আগস্টের আন্দোলনে নিহত হয়েছে। আমরা দেখেছি যে একজন ঠেলাওয়ালা লাশ বহন করার জন্য সেই লাশের সামনে এসেছে। যখন তাকে লাশগুলো উঠিয়ে নেওয়ার জন্য বলা হলো, তখন লাশ যখন সে তার গাড়িতে উঠাচ্ছে তখন দেখতে পাচ্ছে লাশ অন্য কারণ নয়, নিজের সন্তানের লাশ। এটি ছিল জুলাই এবং আগস্টের আন্দোলনের ইতিহাস। আজকে আমরা শুধু সেগুলো সামনে রেখে যদি আমরা আমাদের দায়িত্ব আঞ্জাম দিতে চাই তাহলে মূলত আমরা সফল হতে পারি। আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। আজকে আমরা পরিবারে ঈদ করছি, ওই পরিবারগুলোর দিকে একটু আমাদেরকে লক্ষ্য করা দরকার। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের বক্তব্যে অনেক ভাই বলেছেন আগামী দিনে এই বেগমগঞ্জে আমাদের যে টার্গেট, সারা বাংলাদেশে আমাদের যে টার্গেট, সেই টার্গেটে যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে এখন আর বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। আপনাদের সবার প্রতি আমি উদ্যত আহ্বান জানাবো, আমরা যা যা দায়িত্বের প্রতি সজাগ হব, সচেতন হব, সংগঠনকে আমরা মজবুত করব, প্রতিটি ওয়ার্ড ইউনিটের সংগঠনকে আমরা মজবুত করব, সম্প্রসারণ করব। এরই মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সভা, সম্মেলন, সমাবেশ এর মধ্যে দায়িত্ব পালন করলে আমাদের চলবে না। আগামী দিনে মানুষের যে আকাঙ্ক্ষা কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, সেই বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে রাজগঞ্জের প্রতিটি কেন্দ্রকে, প্রতিটি এলাকাকে আন্দোলনের ঘাঁটিতে আমাদেরকে পরিণত করতে হবে। আমাদের শক্তি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই দেশে যাতে আগামীতে কোরআনের সমাজ নির্মাণ না হয়, এজন্য দেশীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অনেক ত্যাগ এবং কোরবানি আরো স্বীকার করতে হবে, অনেক যোগ্যতা অর্জন করতে হবে, অনেক ফলিসির দান করতে হবে, বিচক্ষণতার পরিচয় দিতে হবে, সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলেই মূলত আমরা আমাদের টার্গেট বুঝতে পারবেন সব। এজন্য কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে
দক্ষিণ পূর্ব এশিয়া বৃহত্তর ইসলামী আন্দোলন, মজলুম সংগঠন, শহীদি সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী, শহীদ ঈদগাহ 6 নং রাজগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ঈদ পুনর্মিলনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বেগমগঞ্জ মাটিয়া মানুষের নেতা, আমাদের অভিভাবক, ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী বেগমগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা বোরহানউদ্দিন। উপস্থিত আছেন বেগমগঞ্জ উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট আলেম মাওলানা আবু জাহিদ। উপস্থিত আছেন ঢাকা বার সমিতির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট মাইনুদ্দিন সাহেব। উপস্থিত আছেন নরসিংদী পলাশ থানার সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর ইসমাইল ভাইনি। উপস্থিত আছেন খলিফারাত হামিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা নাজমুল ইসলাম শামীম। উপস্থিত আছেন জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী রাজগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে ঈদ পরবর্তী বিভিন্ন ব্যস্ততার মাঝেও আমাদের ইউনিয়ন দায়িত্বশীলদের ডাকে সাড়া দিয়ে আজকে আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আপনাদের সকলকে সর্বপ্রথম রাজগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের রাজগঞ্জ ইউনিয়ন হচ্ছে বেগমগঞ্জের মধ্যে অন্যতম একটি ইউনিয়ন, যে ইউনিয়নের মানুষরা ইসলামকে খুব ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে, এবং এই ভালোবাসাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আগামীতে আমরা যদি আমাদের কেন্দ্রীয় এই কর্মসূচির যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের সকল ভাইদেরকে মাঠের ময়দানে নেমে পড়তে হবে। প্রত্যেকটি জায়গায় আমাদের ইউনিট ক্যাম্প করতে হবে, প্রত্যেকটি জায়গায় আমাদের অবস্থান তৈরি করতে হবে। এই অবস্থান তৈরির মধ্য দিয়ে আমরা রাজগঞ্জ ইউনিয়নকে একটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে তৈরি করবো, ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? এই জন্য এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। আগের মতো আমাদের 2-4 জন 5 জন নিয়ে প্রোগ্রাম করলে হবে না, শত শত লোকের উপস্থিতিতে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে। আর আরেকটি আমি আহ্বান জানাবো, এলাকার বাহিরে যে সকল ভাইয়ের অবস্থান আছেন, আপনারা এলাকায় যখনই আসবেন কোনো না কোনো পরিকল্পনা নিয়ে আসবেন। হয়তো কোনো প্রোগ্রাম, নতুবা কোনো সামাজিক কার্যক্রম, নতুবা দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে যে কোনো একটা প্ল্যান নিয়ে আপনারা এলাকায় আসবেন। আমি আশা করব আমাদের রাজগঞ্জ ইউনিয়নে আমরা যদি ভালোভাবে সময় দিতে পারি, কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই রাজগঞ্জ ইউনিয়ন হবে জামাত ইসলামের ইউনিয়ন। এই রাজগঞ্জ ইউনিয়ন হবে ইসলামী আন্দোলনের ইউনিয়ন। এই রাজগঞ্জ ইউনিয়নে আমরা মাওলানা বোরহানউদ্দিন ভাইকে বিপুল ভোটে জয়লাভ করেছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। সেই প্রতিজ্ঞা ও পরিকল্পনা নিয়ে আজকের এই পুনর্মিলনী কার্যক্রম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে হালকা আপ্যায়ন আছে, আপ্যায়ন নিয়ে আপনারা চলে যাবেন। আমাদের সর্বশেষ আজকে নতুন করে আমরা আবার আপনার একটা দিনই প্রতিষ্ঠান আলোচনা হবে, এখানে পড়া হবে, দেখা হবে, চর্চা হবে, আলোচনা পর্যালোচনা হবে। এখন মেহরবানি করে কেমন পর্যন্ত এই পরিসরকে আপনি কবুল মঞ্জুর করেন। আমরা সকল মেম্বার ষড়যন্ত্র করে এই পরিসরকে আপনি হেফাজত করুন। আমাদের সবাই এসে এখানে ইসলামের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করতে পারে, আমাদের সবাইকে বলতেন এবং এই রসিদা করে এটা আলো চতুর্দিকে মিলেনে যেন ছড়িয়ে পড়ে সেই তৌফিক দান করুন। এখানে আমাদের হাত ধরেছে, আমাদের আমাদের যারা বিরোধী করবেন তাদেরকে জানাতে আমরা যারা আসছি ব্যক্তিদের জন্য আমাদের কাজ সক্রিয়ভাবে আমাদের কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। আমাদের সকলের দিলে একবার দিন
আগে আপনার একটা দিনই প্রতিষ্ঠান আলোচনা হবে, এখানে পড়া হবে, দেখা হবে, চর্চা হবে, আলোচনা পর্যালোচনা হবে। এখন মেহরবানি করে কেমন পর্যন্ত এই পরিসরকে আপনি কবুল মঞ্জুর করেন। সর্জন করে এই পরিসরকে আপনি হেফাজত করুন। আমাদের সবাই এসে এখানে ইসলামের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করতে পারে, আমাদের সবাইকে বলতেন এবং এই রসিলা করে এটা আলো চতুর্দিকে মিলের ছড়িয়ে পড়ে সেই অভিযান করুন। এখানে হাত ধরেছে আমাদের আমাদের যারা বিরোধী তাদেরকে জানাতে আমরা যারা আছি ব্যক্তিদের জন্য এটা আমাদের দিনের কাজ, সব বিভাগের মধ্যে কাজ করতে পারে সেই কবি দান করো। আমাদের সকলের দিনের একবার দিন